এই সরকার আসার পর প্রথম কর্মসূচি দিয়েছে হকারদের জন্য, গরিব মানুষের ওপর চাপিয়ে দিয়েছে উচ্ছেদের রাজনীতি, রুটি রুজির বিরুদ্ধে। রেলমন্ত্রী পালিয়ে বেড়ালো, মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং, হকারদের বিরুদ্ধে আরো কঠিন কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। লাল ঝান্ডা CI2 আগেও ছিল, এখনো থাকবে। আর রেলওয়ে হকার্স ইউনিয়নের নেতা তিনি আপনাদের সামনে বলেছেন, শুধু বক্তৃতা করার ব্যাপার না, প্রতিটা লড়াইয়ের সঙ্গে ছিলেন। যেদিন থেকে খবর এসছে এই সরকার আসার পর প্রথম কর্মসূচি দিয়েছে হকারদের জন্য, গরিব মানুষের ওপর চাপিয়ে দিয়েছে উচ্ছেদের রাজনীতি, রুটি রুজির বিরুদ্ধে, সেদিন থেকে দেবাংশুরা সকলে লড়াই করে চলেছে। আমরা আজকে জানি রেলমন্ত্রী পালিয়ে বেড়ালো, সকাল থেকে লুকোচুরি খেলা হয়েছে। আপনারা জানেন কিনা জানি না, টিভিতে দেখাচ্ছে তিনি পশ্চিমবাংলার রেলের জন্য কি কি করবেন, মেট্রো রেলের জন্য কি কি করবেন, কলকাতা স্টেশনকে একেবারে করুণাময়ীর সঙ্গে যুক্ত করে দেবেন। টিভি এটাই দেখাচ্ছে, কিন্তু আসলে পালিয়ে বেরিয়েছে। এয়ারপোর্টে নেমেছে সকালবেলা 9টার পর, বাইরে অপেক্ষা করছে হকার এবং সাধারণ জনতা, বিক্ষোভ দেখাবে তাকে, কালো পতাকা দেখাবে তাকে। কৈখালির মোড়ে দাঁড়িয়ে আছে, বিভিন্ন জায়গায় তার রুটের মধ্যে দাঁড়ানো, কিন্তু রাস্তা বদল করে নিল। প্রথমে একটুখানি মেট্রোয় চললো, রাস্তা বদল করে নিউ টাউনের ভেতর ঢুকে গেল। ওই যেই হোটেলে মোদি অমিত শাহ এসে থাকেন, সেই হোটেলে গিয়ে বসে রইল। কতক্ষণ এই জনতা তার বিরুদ্ধে বিক্ষোভ, রাস্তা কোন দিক দিয়ে ক্লিয়ার করে নিয়ে যাবে। নবান্নে গিয়ে মিটিং করেছে। আজকে পশ্চিম বাংলায় নবান্নে ঢুকে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং। আমরা মনে করি হকারদের বিরুদ্ধে আরো কঠিন কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মিটিং। একে বানচাল করে দিতে হবে। বিকেল বেলা 4টের সময় রবি হাসপাতালের বোর্ড দিয়ে পাস করছিলেন, সত্যজিৎ রায় ইনস্টিটিউটে যাবেন। আমরা কর্মসূচিটা জানতে পেরেছিলাম। ওখানে জড়ো হয়েছে আমাদের হকার ভাইয়েরা এবং অন্য শ্রমিক সংগঠনগুলো, সব মিলে কালো পতাকা বিক্ষোভ দেখানো হয়েছে। পুলিশ ঘিরে রাখছে। মন্ত্রী বাংলায় এসে বাংলার জন্য কিছু করার বদলে হকারদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে তার তদারকি করতে এসছেন। একে আমরা মেনে নেব? রাস্তায় নেমে আজকে যা দমদমে হচ্ছে, উচ্ছেদের মতো ঘটনা ঘটানোর পর আজকে যে দমদমে শ্রমিকরা একজোট হয়ে এখানে চলছে, এটা পর পর চলবে। আজকেই বিধাননগর স্টেশন জানেন সবাই, প্রথম থেকে লড়াই হচ্ছে এবং ওদের টার্গেটে আগে ছিল বিধাননগর, পরে ছিল দমদম। আজকে বিধাননগর স্টেশনের বিরাট ইঙ্গিতবাহী, যেখান থেকে ইলেকট্রিকের লাইন আছে, প্রাইভেট লাইন, ভেতরে ঢোকে সিএসসির কর্মকর্তাদের নিয়ে এনে সেই লাইনের জায়গা খোঁজ করছে, কোথায় আছে সেটা। সেখানেও আমাদের হকার ভাইয়েরা, বোনেরা বিশেষ করে বিরাট বিক্ষোভ দেখিয়েছে। সিএসসি ফিরে গেছে আজকের মতো, কিন্তু এত কালকে আসবে, পরশু আসবে। ওটা কাটতে চায় আসলে রাতের অন্ধকারে যে মডেলে দমদমে করেছে। দেখছে একের পর এক স্টেশনে জনতা সাথ দিচ্ছে হকারদের। গরিব মানুষ, ছোট ব্যবসা, ছোট পুঁজি, আর মানুষের হাতেও পয়সা নেই, এই হকারদের উপর নির্ভরশীল। অনেকের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে বছরের পর বছর, তারাও সব সাথ দিচ্ছে স্টেশনে স্টেশনে। তাহলে এটা তো সোজা দিনের আলোয় পারবে না। আজকে এই পরিকল্পনা আরো ঘনিষ্ঠ ভাবে করেছে দুজনে বসে, ডবল ইঞ্জিন, দুটো ইঞ্জিন একসঙ্গে মিলে আজকে ঠিক করেছে কি কি করবে। পিছিয়ে আসার কথা ভাবছে না, কিন্তু চোখে দেখতে পাচ্ছে না এই রাজ্য জুড়ে যে ফলাফলের পর গরিব মানুষের ওপর আক্রমণ, গরিব মানুষের রাস্তায়। কে সরকারে এলো বড় বিষয় নয়,
গরিব মানুষের যে ঐক্য, রুটি রুজির অধিকার, তাকে যে কেড়ে নেবে, সকলে একসঙ্গে সেই লড়াই করবে। আর এই লড়াইয়ের জন্য আমরা জানি, এই দমদম স্টেশনে যারা আছেন, বিভিন্ন স্টেশনে যারা হকার ভাইয়েরা আছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, বিভিন্ন নেতার কাছে গেছেন, ভেবেছেন হয়তো সহজ সমাধান হবে, কেউ কেউ গেছেন। আর যারা জানেন লাল ঝান্ডা একমাত্র, যারা জানেন লাল ঝান্ডা একমাত্র গরিবের জন্য লড়াই করে, আসন সংখ্যার হিসেব করে না, সেই গরিব মানুষের ঐক্য করে তুলতে পারে লড়াকু আমাদের লাল ঝান্ডার নেতৃত্ব। আজকে দমদমে সেটাই হচ্ছে, বিধাননগরে সেটাই হচ্ছে। রাতের অন্ধকারে ওখানে করার, এখানে যে মডেল, তাকে আটকানোর মতো ওখানে আমাদের ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে সকলকে সেখানে যেতে হবে, ছেড়ে দিচ্ছেন, প্রয়োজনে ওখানেও যেতে হবে। কিন্তু আমরা পশ্চিমবাংলার কোন স্টেশনে হকার ভাইদের ওপর এই জুলুমবাজি, আক্রমণ আমরা মানব না। আমরা চেয়েছিলাম ডিআরএম এর সঙ্গে যখন আলোচনা প্রথম পর্যায়ে হলো, আমরা চেয়েছিলাম একটা পরিকল্পনা করা হোক, পুনর্বাসন ছাড়া আমরা মানব না, কিন্তু পুনর্বাসনের পরিকল্পনা হোক। যেটুকু অভিযোগ করা হচ্ছে যে আমাদের নিত্যযাত্রীদের, ট্রেন যাত্রীদের অসুবিধার কথা, তা বিবেচনা করে ব্যবস্থা করা হোক, স্টেশন সংলগ্ন অঞ্চলে করা হোক। কোনো কথা শোনেনি, সোজাসুজি রুটি রুজির ওপর আঘাত। আজকে আমরা দেখছি যে এই ফাঁকে দেশকে লুট করছে যারা, এলআইসির টাকাগুলোকে, যে সরকারি টাকাগুলোকে নিয়ে ওই গুজরাটের তিনি পালিয়ে গেছেন, সে টাকা থেকে ধরা যাবে না। কোম্পানি তৈরি করেছেন, সোনার ব্যবসা করেন, এক্সপোর্ট কোম্পানি। এই আমাদের প্রধানমন্ত্রীদের বিশেষ বন্ধু এই চেহারাটাকে লুকিয়ে রাখছে, আর গরিব মানুষের উপর আক্রমণ মানা যাবে না। যে অবস্থাই হোক, এই আন্দোলন চলবে চলবে চলবে। আমাদের শুরুতে যে গান হচ্ছিল, জনতার সংগ্রাম চলবেই, সেই জনতার সংগ্রাম চলবে। আমরা জানি বিভ্রান্ত করার চেষ্টা করবে, আমরা জানি কিছু লোক যারা এখন মুখোশ বদলেছে, বেআইনি কাজ যারা করত, তারা এখন আড়াল নিয়েছে, ওই পক্ষেই যোগ দিতে চাইছে। এটাও দেখছি যে ব্যবস্থা, প্রশাসনের ব্যবস্থার মধ্যে দিয়ে হকার ভাইদের উপর রুটি রুজির চাপে করতে হতো, সেটা আড়াল হয়ে গেছে। এখন সমস্ত হকার ভাইকেই উচ্ছেদ করার পরিকল্পনা। রাস্তার হকার, পথ হকার, রেল হকার, রেল হকার দিয়ে শুরু হয়েছে। আমরা জানি যে রিক্সা চালক, অটো চালক, এই রেলওয়ে স্টেশনকে যে পরিকল্পনা নিয়ে ওরা চলেছে আদানি আম্বানির ব্যবসা করার জন্য, তাতে এই অটো রিক্সার লাইন, টোটোর লাইন, এইসব ওরা রাখবে না। আক্রমণ সেখানে আসবে, আজকে বুঝছে না। যারা বুঝছেন লাল ঝান্ডার পাশে আসছেন। এখন থেকে একজোট হন, মানুষের অধিকার, রুটি রুজি, চাকরি দিতে পারছেন না, সরকারের নীতি নেই কর্মসংস্থানের, দেশটা আর্থিক সংকটে ভুগছে, আড়াল করার জন্য অন্য ইস্যুতে আমরা চলছি। আর যে জীবন জীবিকার উপর আক্রমণ নেমেছে, তার পেছনে আমাদের লাল ঝান্ডা, CI2 আগেও ছিল, এখনো থাকবে। আর CI2 জোর আপনারা, এই লড়াইকে আগে নিয়ে যেতে হবে। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে
চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।